প্রতিটা মা-বাবাই চায় তার সন্তানটা সুখে থাকুক, তার সন্তানটা ভালো থাকুক। প্রতিটা মা-বাবাই চায় যে বিয়ের পরে তার মেয়ে অনেক সুখে থাকবে, অনেক শান্তিতে থাকবে, তার সুন্দর একটা শ্বশুরবাড়ি হবে, তার মনের মতো একটা স্বামী হবে এবং সে সবসময় খুশিতে থাকবে বাবার বাড়িতে যেমন ছিল তেমনই। কিন্তু সব মেয়ের কি তেমন কপাল হয়? সব মেয়ের তেমন কপাল হয় না। আর সব মেয়ে ভাগ্য করে ওরকম ফ্যামিলিও নিয়ে আসে না, কপালও তেমন হয় না। একটা মেয়ে বিয়ের আগে কখনো খারাপ থাকে না। সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, পরিস্থিতি মোকাবেলা করতে করতে তখন সে খারাপ হয়ে যায়। আর তখনই বলে যে হ্যাঁ, আমাদের বউটা খারাপ, আমাদের বউটা ভালো না। কিন্তু একটা মেয়ে কখনোই বিয়ের আগে কিংবা যখন বিয়ে হবে তখন ভাবে না যে আমি শ্বশুর বাড়িতে গেলে সবার সাথে খারাপ ব্যবহার করব, আমি শ্বশুর বাড়িতে গেলে সবার সাথে খারাপভাবে চলবো, আমি আমার মতো করে চলবো। কখনোই মেয়ে ভাবে না। সব মেয়েই ভাবে যে আমি শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস জাল বাসুর সবার সাথে আমি মিলেমিশে থাকবো, সব কাজকর্ম করব, সবার সাথে আমি খুবই খুশিতে থাকবো। কিন্তু যখন সেই মেয়েটা শ্বশুর বাড়িতে আসে বাবার বাড়ি থেকে, তখন আসার পরে যখন দেখে যে মেয়েটা যেভাবে চাইতেছে সেভাবে মেয়েটা পাইতেছে না, এবং কি মেয়েটা যেগুলো চাইছে মেয়েটা যেভাবে চলে সেভাবে মেয়েটার দোষ হয়। মেয়েটা যে কথা বলে সেই কথাও মেয়ের দোষ হয়। মেয়েটা কোনো কিছু খাইলে সেটাও মেয়েটা বেশি খেয়ে ফেলে। মেয়েটা কারো সাথে কথা বললে বলে মেয়েটা তর্ক করে। তখনই পরিস্থিতি চাপে 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 একসময় মেয়েটা তর্ক করতে বাধ্য হয়। তর্ক কি, একটা মেয়ে যখন মেয়েটাকে বলছে যে সে ভুল, সে যখন বলে যে সে ভুল না সে সঠিক, তখনই মেয়েটা খারাপ হয়ে যায়। তখনই বলে মেয়েটা তর্ক করে, মেয়েটা ভালো না, মেয়েটা কারো কথা শোনে না, নিজের মতো করে নিজে চলে। শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই কোনো মেয়ে বলতে পারবে না যে সে প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু নিয়ে সে খোঁটা শোনে না। কোনো মেয়ে বলতে পারবে না যে শ্বশুরবাড়িতে শাশুড়ির মুখ থেকে কিংবা ননদের মুখ থেকে প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো একটা কিছু নিয়ে কোনো কথা যে শুনে না, এমন কোনো মেয়ে নেই। তবুও আমরা এগুলা মেনে নিতে হয়। আমরা এগুলা কি করব, এখন মেনে না নিয়েও উপায় নাই, আমরা মেয়ে। এভাবে করতে করতে আসলে আমাদের জীবনটা চলে যায়। আর এক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই। অনেক শ্বশুরবাড়ি অনেক মা বাবা আছে, অনেক শ্বশুরবাড়ি বলতে অনেক মা বাবাও আছে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতে 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 কিন্তু বাবার বাড়িতে যখন এসে বলে মা বাবা তখন একটা কথাই বলে, মেনে নে মেনে নে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এক সময় মেয়েটা ধৈর্য ধরতে 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 তখন নিজের জীবনটাই দিয়ে দেয়। তখন আর ভালো লাগে না, এই জীবন আর ভালো লাগে না। তখন মেয়েটা ভাবে যে আমি আর কত ধৈর্য ধরবো, আমি ধৈর্য ধরতে ধরতে আমি আর পারতেছি না। তখন মেয়েটা, অনেক মেয়ে আছে নিজের জীবন নিজে নিয়ে নেয়। কোথায় যাবে? বাবার বাড়িতে গেলে ঠাঁই নেয়, বাবার বাড়িতে গেলে সবার কথা শুনতে হবে, বলবে যে স্বামীর বাড়িতে সুন্দর করে চলতে পারো নাই, এর জন্য এখন চলে আসছো, আমি তোমাকে কত খাওয়াবো। ভাই বোনে অনেক কথা বলবে, অনেক পাড়াপড়শি অনেক কথা বলবে। তখন এগুলো মেয়েটা সহ্য করতে পারবে না, কারণ মা বাবাই তো ঠিক নেই, মা বাবাই তো বলবে যে তুমি ধৈর্য ধরো নাই কেন। এগুলা ভেবে ভেবে অনেক মেয়ে নিজের জীবনটা নিজে দিয়ে দেয়। সহ্য করতে করতে আর সহ্য হয় না। কত সহ্য করবো আমরা মেয়েরা? আমরা মেয়েরা শুধু সহ্য করার জন্য এসেছি? আসলে আমরা মেয়েদের জীবনটা না কান্না করতে করতে আমাদের জীবনটা চলে যায়। আমি আজকে একটা কথা ভাবতেছি যে আমাদের যখন রাগ হয়, আমাদের যখন খুব অভিমান হয়, আমরা তখন কান্না করি।
আমাদের এই অস্ত্রটাই আছে, মানে কান্না করা এই অস্ত্রটাই আমাদের মেয়েদের জন্য আছে। আর ছেলেদের যখন রাগ হয়, অভিমান হয়, তারা অনেক চিল্লাপাল্লা করে, তারা অনেক বকাবকি করে সবাইকে। মা বাবাকে বলেন, স্ত্রীকে বলেন, স্ত্রীকে তো মার দিলেও সমস্যা নেই, কারণ স্ত্রী স্ত্রীকে শাসন করে, বলে কি এটা শাসন। তো আসলে একটা মেয়ে একটা মেয়ে সব কিছুর ভিতরে শুধু তার ও অস্ত্রটা হলো কি, ও কান্না করে। আর একটা ছেলে সব কিছুর ভিতরে শুধু বকাবকি, হ্যাঁ, অনেক রাগ দেখায়। তাদের তাদেরকে রাগে মানায়, তারা তারা রাগে মানায়, তারা রাগ করতে পারবে আমাদের উপরে, আমাদেরকে চিল্লাফাল্লা করতে পারবে, আমাদেরকে শাসন করতে পারবে। কিন্তু আমরা মেয়েরা তো কাউকে শাসন করতে পারবো না, কাউকে কিছু বলতে পারবো না। তো আমরা শুধু নীরবে কান্না করতেই পারবো, আমরা কান্নাটাই করি। আমি আজকে হঠাৎ করে কেন জানি আমার এই কথাটা মনে পড়লো যে আমাদের অস্ত্র হলো আমরা কান্না করি, আর ছেলেদের অস্ত্র হলো তারা বকাবকি করে, তারা নিজের বউকে মারে। আর যখন তাদের রাগ হয় তারা মারার পরে বলে কি, আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি নাই, এর জন্য তোমাকে মারছি। কিন্তু এই রাগটা যখন মা বাবা ভাই বোনের উপরে পড়ে, তখন তো মা বাবা ভাই বোনকে মারে না, তখন বলে কি মা বাবাকে কিছু বলা যাবে না, তাদের সাথে বড় গলায় কিছু বলতে পারবো না, তাদেরকে গরম হয়ে কিছু বলা যাবে না, তাহলে আল্লাহ বেরাজ হয়ে যাবে। কিন্তু বউকে মারলে সেটা কিছু হবে না, কারণ সেটা তো অন্যজনের মেয়ে, তাদের বাসায় আসছে, তাদের সব কথা শুনবে, তাদের শাসন অনুযায়ী চলবে, তাদের কথা মতো সব কিছু শুনবে, না হলে দিন শেষে বকাবকি, মায়ের দৌড়, এগুলাই শুনতে হয়। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় চলে আসছে। তো সবাই আসলে নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন, নিজের প্রতি নিজে যত্ন নেবেন। অন্যজনে কি বললো কি করলো সেগুলো আমাদের কোনো দরকার নেই জানার, কারণ আমরা না খাইলে কেউ বলে না যে খাও, খাইলে বলে কি যে বেশি খায়, কিন্তু না খাইলে বলে না যে মেয়েটা খায় না। এ কথা শ্বশুর বাড়িতে কখনোই বলে না। তো তার জন্য আমরা নিজের জন্য ব্যস্ত হব, নিজেকে সময় দিতে হবে, নিজের কি চাই সেটা চাইতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর আজকে বুটবাজি করছি সন্ধ্যাবেলা, কিন্তু আপনাদের ভাইয়া আসে নাই, প্রতিদিন আসে সে, কিন্তু আজকে আসে নাই, মানে আজকে বুটবাজি করছি, আজকে এলের জন্য আসে নাই, মানে আমি বলতেছি আর কি, কিন্তু ও তো জানে না আমি যে বুটবাজি করছি, কিন্তু প্রতিদিনে আসে, আজকে কেন আসে না জানি না। আমার মোবাইলে টাকাও নেই যে ওকে একটু ফোন দিব। তো পরে আমি নিজে নিজে খাইতেছি, কারণ ও নাই তো আমি কি করব, আমার খিদে লাগছে, আমি খাইতে বসে গেছি। এর সাথে আপনাদের সাথে একটু গল্প করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন তার জন্য আপনাদেরকে